আজকে আমাদের এই আল্লামা শেখ আব্দুল গফুর সাহেব দামাত বারাকাতুহুম এবং এই ধরনের কিছু বুজুর্গানে দ্বীনের উপস্থিতিতে কোরআন এবং হাদিসের মজলিসে উপস্থিত হতে পারা, আমি মনে করি এটা একমাত্র আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছাড়া আর কিছু নয়। কথা ঠিক কিনা বলে? বর্তমানে আল্লাহর মেহেরবানি বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, এই ধরনের বুজুর্গানে দ্বীন যেখানে আছে এরা একটা বিরাট বড় খুঁটি। আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। বুজুর্গ বলেন, দুনিয়ার মধ্যে আসছো আমল ছাড়া তোমার কোনো কাম নাই। তুমি আর অন্যান্য মাখলুক দুনিয়ার মধ্যে আসার দ্বারা পার্থক্য হইল, তুমি দুনিয়ার মধ্যে আসছো শুধু খাইবার জন্য না, ঘুমাইবার জন্য না। তুমি দুনিয়ার মধ্যে আসছো, এই দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে তুমি যেই ভালো কাজের চারা যদি তুমি রোপণ করতে পারো, এই ভালো গাছের চারার রোপণকৃত এই চারার ফসল তুমি পাইবা জান্নাতি। আর খোদা না খাস্তা তুমি যদি কোনো বদ আমলের চারা রোপণ করো, গাছ লাগাও, সেই গাছটাও মরবে না, সেই গাছটারও তিক্ত ফল তোমাকে ভুক্ত করতে হবে জাহান্নামী। আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমলের মাধ্যমে জিন্দগি বনে। আমল যদি তোমার ভালো হয়, আমল যদি আমার ভালো হয়, কবর জগৎটা আমার আপনার জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাইতে পারে। আর যদি আমল ভালো না হয়, কালেমার দৌলত যদি না থাকি, খোদার কসম এই কবরের জগৎটা শুধু কবর নয়, এটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। নবীজি বলেন, হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা শুধু কবর নয়, এই কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কথা দিয়ে আজকে শুরু করতে চাই। উনি যখন কোন কবরের সামনে যাইতেন এত কাঁদতেন, এত কাঁদতেন। উসমান গনির নাম শুনছেন নি? ওরা মনে শুনে নাই। আরে হযরত উসমান গনি নবীজির অন্যতম সাহাবী, জিন্নুরাইন, নবীজির দুই মেয়ের জামাতা, শুনেন নাই নাম? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম এবং কোমল হৃদয়ের মানুষ ছিলেন, কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি যখন কোন কবরের পাশ দিয়া যাইতেন এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন যে তার চোখ বেয়ে, গাল বেয়ে, দাড়ি পর্যন্ত ভিজে যেত, কাপড় পর্যন্ত ভিজে যেত। হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা, ফি হালাতিল বুদি روحي كنت أرسلها، تقبل الأرض عني وهي نائبتي، وهذه دولة الأشباح قد حضرت، فامدد يمينك كي تحظى بها شفتي، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. منم محوي خيال منم محوي خيال نمی دانم کجا رفتم، ز جان و دل فدا گشتم، ز جان و دل فدا گشتم، فنا گشتم فنا گشتم، بلغ العلا بکماله، كشف الدجى بجماله،
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله মাঝখানে জায়গাটা একটু পূরণ করে বসে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ये मालो दौलत दुनिया ये मालो दौलत दुनिया ये रिश्ता वो पैवन बुताने वहमो गुमा बुताने वहमो गुमा ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा अगरचे बुत है जमाअत की आस्तीनों में अगरचे बुत है जमाअत की आस्तीनों में मुझे है हुक्म अज़ा मुझे है हुक्म अज़ा ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह माशाअल्लाह আসেন আগে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ये नग़्मा फसले गुलो लाला का नहीं पाबंद ये नग़्मा फसले गुलो लाला का नहीं पाबंद बहार हो के खज़ा बहार हो के खज़ा ला इलाहा ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम মতিগঞ্জ আল ফালাহ ইসলামী সংঘের উদ্যোগে 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের نهایت قابل احترام محترم माननीय सदर अलहाज हजरत मौलाना शेख अब्दुल गफूर साहिब दामत बरकातुहुम अदाम अल्लाहु ज़िल्लुहु अलैना व नफ़अना बिउलूमिही उपस्थित आছেন শ্রীমঙ্গলের মারকাজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধা ভাজনেশু
হজরতুল আল্লাম হজরত মৌলানা শেখ হাফিজ নুরুল ইসলাম সাহেব দামত বারাকাতুহুম, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির, আল্লাহ এবং আল্লাহর রসুলের এই বাগানে, এই মজলিসে, কোরআন এবং হাদিসের এলেমের চর্চার এই মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যতই শুকরিয়া আদায় করা হোক না কেন, আল্লাহর নিয়ামতের তুলনায় তা নিতান্তই নগণ্য। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কারণ এই একটা মজলিস যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে হতে পারে আমার আপনার কাল কিয়ামতের দিন নাজাতের বড় মাধ্যম হয়ে যেতে পারে, ঠিক কিনা? বিশেষত যেখানে বর্তমান জমানার মধ্যে, যেখানে মাহফিলের নামে, ওয়াজ মাহফিলের নামে কিছু আওয়াজ মাহফিল হয়, সেখানে আজকে আমাদের এই আল্লামা শেখ আব্দুল গফুর সাহেব দামাত বারাকাতুহুম এবং এই ধরনের কিছু বুজুর্গানে দিনের উপস্থিতিতে কোরআন এবং হাদিসের মজলিসে উপস্থিত হতে পারা, আমি মনে করি এটা একমাত্র আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছাড়া আর কিছু নয়। কথা ঠিক কিনা বলে? বর্তমানে আল্লাহর মেহেরবানি বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, এই ধরনের বুজুর্গানে দিন যেখানে আছে, এরা একটা বিরাট বড় খুঁটি। আর যেই সমাজের মধ্যে এই লোকগুলি নাই, কোরআন এবং হাদিসের সহি আকীদা পোষণকারী এবং তার বাস্তব নমুনা আমল করে যারা মানুষকে দেখিয়ে দিচ্ছেন, এমন মানুষগুলি যেই সমাজে নাই, ওই সমাজের আজকে বড় করুণ দশা, বড় দুর্দশা চলতেছে। কথা ঠিক কিনা বলে? এই জন্যে আমি আলোচনার শুরুতে আমাদের এই মুরব্বিয়ানে কেরাম, উনি সহ আরো যারা আছেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে এখন ব্রাহ্মণবাড়িয়ার বুজুর্গানে দ্বীনের যারা আছেন, আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম সহ দেশ বিদেশের, এই যে চিটাগাঙ্গের হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুম, এই ব্যক্তিগুলিকে যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, জোরে সোরে বলে আমিন। এবং উনাদের মাধ্যমে উম্মত যেন উপকৃত হইতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল ইসরা 15 নম্বর পারার শুরু এর একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের পূর্ণাঙ্গ হাদিস নয়, অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এরই আলোকে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা যেন দিল থেকে ইখলাসের সাথে কিছু কথা পেশ করবার, আবেদন পেশ করবার তৌফিক দান করেন। আবারও একটু জোরে সোরে বলে আমিন। কারণ কি, বর্তমানে ওয়াজ অনেক হচ্ছে, কিন্তু ওয়াজের তুলনায় ওয়াজের সাথে পাল্লা দিয়ে আমাদের আমল বাড়তেছে না। কথা ঠিক কিনা বলে? আর আগেকার যুগে একটা ওয়াজ হইতো, এক ওয়াজের এত আসর হইতো যে এক ওয়াজের পরে মানুষ তওবা করে ফেলছে, এক ওয়াজের পরে সুদখোর সুদ ছেড়ে দিছে, বেনামাজি নামাজ ধরে ফেলছে, বেহায়া বেশরম লাজ লজ্জা শরমের মধ্যে আইসা তারাও নেক আমল করা শুরু করছে। এইভাবে সমাজের মধ্যে নেকের একটা প্রতিযোগিতা শুরু হইতো। কিন্তু বর্তমান যুগে দেখা যায় মাহফিল হচ্ছে, মাহফিলের জন্য সাদাও দিতেছে, কিন্তু যেই পরিমাণ আমলের দরকার সেই পরিমাণ আমলের ক্ষেত্রে কুতাহি দেখা যাচ্ছে। আপনাদের সমাজেও কি আছেন না শুধু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেই? অথচ আমল ছাড়া জিন্দেগি হয় না। আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল সে জিন্দগি বনতি হ্যায়, জন্নত ভি জাহান্নম ভি, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। বুজুর্গ বলেন, দুনিয়ার মধ্যে আসছো আমল ছাড়া তোমার কোনো কাম নাই। তুমি আর অন্যান্য মাখলুক দুনিয়ার মধ্যে আসার দ্বারা পার্থক্য হইল, তুমি দুনিয়ার মধ্যে আসছো শুধু খাইবার জন্য না, ঘুমাইবার জন্য না। তুমি দুনিয়ার মধ্যে আসছো, এই দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত্র।
এখানে তুমি যেই ভালো কাজের চারা যদি তুমি রোপণ করতে পারো, এই ভালো গাছের চারার রোপণকৃত এই চারার ফসল তুমি পাইবা জান্নাতি। আর খোদা না খাস্তা তুমি যদি কোনো বদ আমলের চারা রোপণ করো, গাছ লাগাও, সেই গাছটাও মরবে না, সেই গাছটারও তিক্ত ফল তোমাকে ভুক্ত করতে হবে জাহান্নামী। আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমলের মাধ্যমে জিন্দগি বনে। আমল যদি তোমার ভালো হয়, আমল যদি আমার ভালো হয়, কবর জগৎটা আমার আপনার জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাইতে পারে। আর যদি আমল ভালো না হয়, কালেমার দৌলত যদি না থাকি, খোদার কসম এই কবরের জগৎটা শুধু কবর নয়, এটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। নবীজি বলেন হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা শুধু কবর নয়, এই কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কথা দিয়ে আজকে শুরু করতে চাই। উনি যখন কোন কবরের সামনে যাইতেন এত কাঁদতেন, এত কাঁদতেন। উসমান গনির নাম শুনছেননি? ওরা মনে শুনে নাই। আরে হযরত উসমান গনি নবীজির অন্যতম সাহাবী, জিন্নুরাইন, নবীজির দুই মেয়ের জামাতা, শুনেন নাই নাম? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম এবং কোমল হৃদয়ের মানুষ ছিলেন, কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি যখন কোন কবরের পাশ দিয়া যাইতেন এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন যে তার চোখ বেয়ে, গাল বেয়ে, দাড়ি পর্যন্ত ভিজে যেত, কাপড় পর্যন্ত ভিজে যেত। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করত, হে উসমান, আপনার কি হলো? মা হাদাসা বিক, আপনার কি হলো? আপনি জাহান্নামের মধ্যে যে শাস্তির বিবরণ শুনলে আপনি এত কান্দেন না, কবরের মধ্যে সামনে আসলে আপনি এত কান্না শুরু করেন। আরো তো বিভিন্ন বিভৎস বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে আসছে, ওই সমস্ত জাহান্নামের বিভৎস বর্ণনা শুনে আপনি এত কান্না করেন না, কিন্তু কবরের সামনে আসলে এত কান্না করেন, কারণ কি? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হ্যাঁ হ্যাঁ, আমি কবরের সামনে আসলেই বেশি ভয় পাই। কবর এমন এক মহা সত্য, এই সত্যকে উপেক্ষা করার কোনো শক্তি নাই। মৃত্যু মানুষের আসবেই অবধারিত, কবরও তাকে যেতেই হবে। দুনিয়ার মধ্যে মানুষ বিভিন্ন বিষয়ে মতবিরোধ করতে পারে, কিন্তু কবরে যাইতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে, এই বিষয়ে কোনো মানুষের কোনো দ্বিমত নাই। কি বলেন, ঠিক কিনা? মতিগঞ্জের ভাইয়েরা মন দিয়ে শুনুন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি কবরের সামনে গিয়া কেন কান্দি? কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যদি কোনো ব্যক্তি পার পেয়ে যায়, আশা করা যায় যে সামনের মঞ্জিলগুলিও তার আসান হয়ে যাবে। এই মঞ্জিলের মধ্যে পার পেয়ে যাওয়াটাই তার জন্য অন্যতম দলিল যে সামনের ঘাটিগুলির মধ্যে তার আসান হয়ে যাবে। আর খুদা না খাস্তা কবরের মধ্যে যদি কেউ ধরা খেয়ে যায়, এই ব্যক্তি সামনের প্রত্যেকটা মঞ্জিলের মধ্যেই তার হিসাব আরো করা হবে। এই জন্য কবরের সামনে গেলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, আর কবরের খুদার কাছে, এই কবরের মধ্যে যিনি আমাদেরকে মুক্তি দিতে পারেন তার কাছে কান্দি, আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই একটা জিনিস যদি আমাদের হাসিল হয়ে যায়, তাহলে আর কিছু লাগে না। পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, বিজিবি লাগবে না, সেনাবাহিনী লাগবে না। আমাদের সমাজটা এমনি শান্তির সমাজ হয়ে যাবে। মুসলমানের দেশের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইসা আমাদেরকে বলতে হবে, চোরের এরকম বিচার করতে হবে। এটা মুসলমানদের দেশের আদর্শ না। মুসলমানদের দেশের আদর্শ হবে যে পুলিশ থাকবে, তারা একটা দেখশন করবে, কিন্তু বিচারের জন্য তাদেরকে ডাকতে হবে না, মুরব্বীরা এই সব কিছু সমাধান করে দিবে। কথা ঠিক নেই? কারণ মুসলমান কেন? মুসলমান আখিরাতে আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, সেই জিনিসটাকে মাইন্না চলবে। এটাই হলো মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব
রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি বলেন মুসলমানদের পরিচয় কি? ওয়াইন্নাল মুসলিম ইয়াখাফু আনিল জালিল, মুসলমানের বড় পরিচয় হলো সে আল্লাহকে ভয় করবে, ওয়ার রিদা বিল কালিল, হালাল ভাবে আল্লাহর কাছ থেকে যাই মিলবে অল্প হইলেও তার মধ্যে সন্তুষ্ট থাকবে, ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল, আর কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, সেই জন্য আমল করবে। কিসের আমল করবে? ওয়াল আমালু বিতানজিল, আমল করবে কোরআন এবং হাদিসের উপরেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, মুসলমানদের বড় পরিচয় মুত্তাকিদের পরিচয়। মুত্তাকি আমল করবে কোরআন এবং হাদিসের উপরেই। ভয় করবে তো একমাত্র কাকে? একটু জোরে সরে বলেন না, কাকে ভয় করবে? পিছনের বাইরেও কি বলতেছেন নি ভয় কারে করব? ডক্টর ইউনূস রে, হাসিনা রে, খালেদা রে, না ট্রাম্পকে? না না না, দুনিয়ার যত বাচ্চা আছে তারা কিছুই না। এই দুনিয়ার এই বাচ্চাকে, আইন আদালতকে ভয় করে না, বরং মুসলমান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হবে। সেই ভয়ে নির্জন রজনীত গুনার সম্মুখীন হইলে থরথর করে কাঁপি। এটাই হলো মুসলমান। আল খাউফু আনিল জালিল, আর কি? ওয়াল আমালু বিতানজিল, কোরআন এবং হাদিসের উপর আমল করবে, এটা মুসলমানের পরিচয়। আর কি? ওয়ার রিদা বিল কালিল, অল্প হইলো যদি হালাল হয় ওই হালালটাকে সে অল্প মনে করে না। কেন? ওই হালাল জিনিসের মধ্যে বরকত বেশি, এমন ভাবে বরকত হবে সে নিয়া কুলাইতে পারবে না। দেখতে মনে হইব অল্প, কিন্তু আসলে সেটা অল্প না। ঠিক কিনা? আপনাদের দেশে গরু কয়টা করে বাচ্চা দেয়? আরে আমার কথা বুঝতেছেন না আপনারা? গরু কয়টা করে বাচ্চা দেয়? হুজুর বসেন। গরু কয়টা করে বাচ্চা দেয়? একটা বা দুইটা? ঠিক নেই, একটাই দেয়। আর কুত্তা কয়টা করে দেয়? কুরবানির মধ্যে দেননি এক দুইটা কুত্তা জব, দিন না একটা? দেখছেন? এর মধ্য দিয়ে আবার বড় বিপদ। আমরা যে দাদা বাবুরা আছে না, এরা বন্ধ করে দিছে গরু ফাটানি, বন্ধ করে দিছে নি? বন্ধ করে দিছে। কেরে? ও মুসলমানরা সব নিয়ে এদের মাতারে বলে কি করে লায়, জব করে লা, এরা বন্ধ করে দিছে। এখন প্রত্যেক দিনই বাজারে বাজারে গরু কুরবানি বন্ধ হয়ে গেছে, কেন চলতেছে? আরে আমি তো মনে করছি বন্ধ হয়ে গেছেন কেমন না। যেখানেই যাই, যে মৌলভী সাহেব যেখানেই যাইতেছি, কোন দিন এক এক জায়গার মধ্যে 2-3বারও যাওয়া হয়, তো গেলে গরু ডাকি দেয়। আমি আরে গরুটা পরে দো পরে দো, আগে মাছ টাছ যেগুলি আছে এগুলি দাও। আজকে ওই অবস্থা, ঠেল্লা রাখতাম পারছি না, তারপরে 2টা টুকরা দিয়া দিছে। তো মুহতারাম হাজিরিন, গরু কোথায় মতো একটা বাচ্চা দিছে, আর এই একটা বাচ্চা গরু দিছে। এই গরু রে বাজারের মধ্যে প্রত্যেকদিন জব হইতাছে। শুক্রবার হইলে তো কথাই নাই, এরপরে বিয়া শাদীর মধ্যে লাগতেছে, কুলখানির মধ্যে লাগাইতেছে, বিভিন্ন খতমের মধ্যে লাগাইতেছে। গরু শুধু কুরবানি হইতেছে, জব হইতেছে। আর কুরবানি আসলে তো কোটি কোটি এরকম কুরবানির পশু গরুকে জবাই করা হইতেছে, তারপরেও বাজারের মধ্যে গরুর কোনো কমতি নাই। এটার নাম হইল হালালের মধ্যে বরকত। হালালের মধ্যে কি বরকত? আল্লাহ তাআলা এই হালাল জিনিসটা আপনার আমার জন্য হালাল করে দিবেন। এই একটা পশু আল্লাহ এত বরকত দিবেন, দেখতে দেখা যায় যে মায়ের পেট থেকে, গরুর গড় থেকে একটাই বাচ্চা বেরিয়েছে, কিন্তু এই গরুর মধ্যে এত বরকত দিছে, পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধ করে দিছে। তারপরেও মুসলমান কয় না, আমরা গরু লাগবো, আল্লাহর নামে জবাই করব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ। যদি এই ভারতের দাদা বাবুরা সবকিছু বন্ধ করে দেয়, মুসলমান আল্লাহর নামে কুরবানি দেওয়া বন্ধ করবে না। কথা ঠিক কিনা বলে? मेरे भाइयों दोस्तों बुजुर्ग, এটাই হলো বরকত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ওয়াল রিদা বিল কালিল, মুসলমানের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো, মুত্তাকি মুসলমানদের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো অল্প হালাল জিনিসের মধ্যে, হালাল হইল অল্পের মধ্যে সে সন্তুষ্ট থাকবে। ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল,
তার আরেকটা বড় পরিচয়, সে দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নয় এই বিশ্বাস করে আল্লাহর কাছে তার যাইতে হবে, এই বিশ্বাস নিয়ে সে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। কথা ঠিক নেই? আপনারা যেখানে বসছেন, আপনারা কি বাড়ির ঘরের মধ্যে আপনাদের বিছনা আছে না? ভালো কম্বল, তুলতুলে কম্বলের অভাব নাই, কিন্তু ওই কম্বলগুলি বাদ দিয়ে আপনারা এখানে কেন বসছেন? একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। নাইলে এই রাত্রে বাঁচতেছে কয়টা? 11টা। এই রাত্রে এখানে বসার তো কোনো দরকার ছিল না। আপনার ঘরে আরাম তুলতুলে নরম বিছানার মধ্যে অন্যরা যেমন ভাবে বসে আছে, আপনিও সেখানে বসতে পারতেন। আপনিও আপনার বিবি বাল বাচ্চার সাথে আরাম এবং খুশ গল্পের মধ্যে মেতে উঠতে পারতেন। কিন্তু না, কোরআন এবং হাদিসের জন্য আসছেন। কেন? যেন আখিরাতের একটু সামান জোগাড় হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কথা লম্বা করার উদ্দেশ্য নাই, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত এটা এই রজব মাসের সাথে সম্পর্কিত আয়াত। আল্লাহ ফরমান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সকল প্রশংসা ওই আল্লাহর জন্যই, যে আল্লাহ তার প্রধান বান্দা সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের একটা কিয়দাংশ সময়ের মধ্যে, মুহূর্ত কালের মধ্যে প্রথমে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাইছেন। এরপরে সেখান থেকে আবার 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লৌহ কলম সবকিছু সফর করায় দিছেন। সুবহানাল্লাহ। রাত্রের একটা মুহূর্ত সময়ের মধ্যে। আজকালকার যুগে একদল মানুষ বাইর হইছে যারা বলে যে মেরাজটা এটা রাত্রের একটা মুহূর্ত সময়ের মধ্যে কিভাবে সম্ভব। আছে কিনা কিছু লোক? আসলে এরা আল্লাহর কুদরতের ব্যাপারে কোনো ধারণা রাখে না, আল্লাহর কুদরতের ব্যাপারে কোনো ধারণা রাখে না। কিন্তু এদেরকে যদি মানুষের কিছু ক্ষমতা দেখায় দেওয়া হয়, তাইলে এরা আবার আল্লাহর কুদরত মানতেও রাজি হয়ে যায়। সবাই বলেন না নাউজুবিল্লাহ। আমাদের তো কোনো আল্লাহ তাআলা মেরাজ ঘটায় দিবেন, এটা আমরা আমাদের অস্তিত্বের চেয়েও বেশি সত্য মনে করি। কথা ঠিক কিনা বলেন? আকাশের মধ্যে সূর্যটা যদি সত্য হয়ে থাকে, আর রাতের পূর্ণিমার চাঁদ যদি সত্য হয়ে থাকে, আমি যদি আমার মা বাবার সন্তান হওয়াটা যদি আমি সত্য মনে করে থাকি, আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজ ঘটিয়েছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান এটা বিশ্বাস করে এর জন্য প্রয়োজনে জান কুরবান করতে পারে। কথা ঠিক কি বলে? এটাই হলো মুসলমান। এদের জন্য বলতেছে, আপনাদের জন্য না, যারা মনে করে যারে মেরাজ আবার কেমনে হয়েছে। আচ্ছা বলেন তো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মানুষ ছিল না? ছিল। ওই সময় যদি আপনি গিয়া একজনকে কইতেন যে কেউ, আমরা তো বাংলাদেশ থেকে একটা প্লেনের মধ্যে উঠবো, এই উঠলে এইটা 7 মহাদেশ পাড়ি দিয়ে এটা আমেরিকার মধ্যে একদিনের ভিতরে জায়গায়, বিশ্বাস করবো নি? কারণ ওই সময়ের মধ্যে কি ছিল না? প্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না। উড়োজাহাজ না থাকার কারণে এই লোকগুলিকে যদি তখন ওই হাজার হাজার বছর আগে যখন প্লেন ছিল না, উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, তাদেরকে বললে তারা যেমন বিস্ময়ে হতবাক হয়ে যেত, তারা যেমন অবিশ্বাস মনে করত, ঠিক তদ্রূপ আজকে যদি তার উল্টা, আজকে যদি কোনো মানুষকে বলা হয় যে মুহূর্তের মধ্যেই এক দেশ থেকে আরেক দেশ কয়েক ঘন্টার ভিতরে তুমি পৌঁছে যেতে পারবে, আজকের মানুষগুলি কি আর অবিশ্বাস করবে? করবে না। কেন? আজকে প্রযুক্তির এত কল্যাণ, এত উন্নতি হয়ে গেছে যে মানুষ সেটা নিজের চোখেই দেখে ফেলছে। ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত, বুজুর্গ, মতিগঞ্জের ভাইয়েরা, আগেকার যুগের মানুষ যেমন ভাবে কয়েক ঘন্টার মধ্যে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়াটা বিশ্বাস করত না। কেন বিশ্বাস করত না? তাদের সামনে সেটা উপস্থিত ছিল না। এই জন্যে তারা মুহূর্তের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা তাদের বোধগম্য ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান বিশ্বের মানুষকে বুঝিয়ে দিয়েছেন,
না, এখন মানুষ শুধুমাত্র পায়ের গতিতে চলবে না, মানুষ এখন শুধু হাঁটার গতিতে চলে না, বরং মানুষের গতি এখন অনেক বেড়ে গিয়েছে। সে আকাশের মধ্যে বাতাসের মধ্যে ডানায় ভর করে পাখি যেমন ভাবে চলে যায়, তার চেয়েও ঊর্ধ্ব গতিতে, তার চেয়েও বেশি গতিতে সে কয়েক ঘন্টার মধ্যে এক মহাদেশ থেকে আরেক মহাদেশের মধ্যে চলে যেতে পারে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসকে হুকুম দিয়ে দিছেন, এই বিজলিকে হুকুম দিয়ে দিছেন তার নবীজিকে নিয়ে যাওয়ার জন্য। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীজি বুরাকের মধ্যে সফর করতেছেন, ও দৃষ্টি যতটুক পর্যন্ত পৌঁছে, ও দৃষ্টি সীমার শেষ মুহূর্তে যেই জায়গাটা, সেই জায়গার মধ্যে বুরাকের পাটা গিয়া পড়ে যায়। এভাবে আল্লাহর নবীজি মুহূর্ত সময়ের মধ্যে 7 আসমান 7 জমিন মুহূর্ত কালের ভিতরে সফর করে শেষ করে ফেলি। কেন? এখনকার মানুষের জন্য এটা বুঝতে কঠিন না। মানুষই যদি কয়েক ঘন্টার মধ্যে এক দুনিয়ার এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যেতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্ত সময়ের মধ্যে আল্লাহ তাআলা কি পারেন না 7 আসমান 7 জমিন ঘুরাই দিতে? হ্যাঁ, পারেন। প্রশ্ন হইল আল্লাহ তাআলা এত বড় কাজ কেন করাইছেন? এই প্রশ্নটা হয়নি। আল্লাহ তাআলা না ঘুরায় তো আল্লাহর নবীজি কখনো বাংলাদেশে আসেন নাই, কখনো এরকম থাইল্যান্ডে আসেন নাই, মালয়েশিয়া যান নাই। আল্লাহ তো ইচ্ছা করলে বাংলাদেশে, থাইল্যান্ডে বা মালয়েশিয়ার মধ্যে পাঠাইতে পারতেন। সেটা না করে আল্লাহ তাআলা কেন আল্লাহর কাছে নিয়ে গেলেন? প্রশ্ন হয় কিনা? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা আমার পঠিত আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন। আল্লাহ ফরমান, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ ফরমান, এই ইসরা এবং মেরাজের ঘটনা আমি ঘটিয়েছি, এই ইসরা এবং মেরাজের ঘটনা আমি ঘটিয়েছি, উদ্দেশ্য আর কিছু নয়, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কিছু বিশেষ নিদর্শন দেখায় দিব। আমি কিছু নিদর্শন দেখাইবার জন্য আমার নবীজিকে আমি সফর করাইছি। সকলেই বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি নিদর্শন দেখছেন? অনেক লম্বা কথা। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীজি ফরমান, আমি জাহান্নাম সফর করছি, ও জাহান্নাম সফর করার পরে আমি দেখলাম ও জাহান্নামের আকসারুহা আর নিসা। বুখারী শরীফের মধ্যে আসছে অধিকাংশ জাহান্নামী হইল মহিলা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের অধিকাংশ অধিবাসী কেন মহিলা কেন? আল্লাহর নবীজি ফরমান, তাদের একটা বদগুণ হইল, তারা কিছু হইলেই স্বামীর অবাধ্যতা করে। স্বামীর অবাধ্যতা করাটা তাদের একটা স্বভাব। এই স্বভাব যেন মুসলমান নারীরা যেন গ্রহণ না করে, এই জন্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীজিকে নিদর্শন দেখায় দিয়েছেন। কথা ঠিক কিনা বলে? বর্তমান জমানার মধ্যে স্বামীকে অবাধ্যতা, স্বামীর অবাধ্যতা শিখাইবার জন্য বিভিন্ন এনজিও লাগিয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? বিভিন্ন আইন করা হচ্ছে, যে আইনগুলির মাধ্যমে স্বামীদেরকে দুর্বল করা হচ্ছে, আর প্রকারান্তরে মহিলাদেরকে বলা হয় অধিকার দেওয়া, কিন্তু অধিকার দিচ্ছে না, তাদেরকে স্বামীর বিরুদ্ধে লেলায় দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা বলে? এই ধরনের কূপমণ্ডক যারা সুশীল সমাজের নামে ইসলামের বিরুদ্ধে, ইসলামের আদর্শের বিরুদ্ধে কাজ করতেছে, এদেরই একটা বড় আইন হইল নারী নির্যাতন আইন। কথা ঠিক কিনা বলে? আজকে কয়েকটা করার কথা বলেই যাব, আজকে কয়েকটা করার কথা বলেই যাব। আমি আপনাদেরকে বলতে চাই, সমাজের মধ্যে জুলুম কি শুধুমাত্র নারীদের উপর হতে পারে, নাকি পুরুষদের উপরও জুলুম হইতে পারে? পুরুষদের উপরও জুলুম হইতে পারে। যদি পুরুষদের উপরও জুলুম হইতে পারে, তাহলে শুধুমাত্র নারী নির্যাতন আইন কেন হবে? তাহলে তো আইন হওয়া দরকার ছিল যে নির্যাতন বিরোধী আইন। যত ধরনের নির্যাতন হবে, চাই সেটা পুরুষ করুক কিংবা নারী করুক, যেই নির্যাতন করবে, জুলুম করবে, জুলুমের বিরোধী আইন হওয়া দরকার ছিল। কথা ঠিক কিনা বলেন? কিন্তু সেটা না করে নারী নির্যাতনের নামে নারীর দোহাই দিয়া, নারীর প্রতি ভালোবাসা দেখায়া এমন ধরনের কিছু আইন করা হচ্ছে। এই আইনের মাধ্যমে মুসলমানদের ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতেছে। কথা ঠিক কিনা বলে? প্রকারান্তরে নবীজির ঘরের অবস্থা দেখে, নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কোনো কারণে হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার মনোমালিন্য হয়ে যায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাবা কোনো সাধারণ বাবা নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। শুধু সর্বশ্রেষ্ঠ পয়গম্বরই নন, বরং তার বাবা মদিনা নামক যে রাষ্ট্রটা ছিল সেই রাষ্ট্রেরও রাষ্ট্রপ্রধান। কথা ঠিক কিনা বলি? রাষ্ট্রপ্রধানের মেয়ে, দুজাহানের বাদশার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো কাজ কিংবা কথায় কষ্ট লেগেছে। এই জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘর থেকে চলে গেলেন বাবার বাড়িতে। গিয়া দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। নবীজি অসময়ে হযরতে ফাতেমাকে দেখে বললেন, হে ফাতেমা, তোমার কি হলো? তুমি কেন এসেছো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কিছু উচ্চারণ করলেন যেই কথার মাধ্যমে নবীজি বুঝে গেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথা থেকে বুঝাইয়া দিয়েছেন যে স্বামীর প্রতি তিনি নাখুশ। এই কথা বাবার কাছে বলছেন। বাবা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত বেশি মহব্বত করতেন। কত বেশি মহব্বত করতেন আপনাদেরকে একটু ইঙ্গিত দেওয়ার জন্য বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়, ইন্তেকালের আগে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, নবীজি তার কানে কি কি বলছেন আর তিনি মুহূর্তে কাইন্দা দিয়েছেন। আবার একটু পরে আবার তার কানের মধ্যে একটা কিছু বলছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে ফাতেমা, নবীজির ইন্তেকালের আগে একদিন নবীজির সাথে তুমি কথা বলছিলা। কি কথা তোমার কানে কানে বলছিল? তুমি বলছিলা যে আপনি তখন কান্না করে দিয়েছিলেন। আবার যখন নবীজি আপনার কানের মধ্যে কোনো একটা কথা বলছেন আপনি হেসে দিয়েছিলেন। সেদিনের সেই রহস্যটা কিন্তু আমি এখনো জানতে পারি নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে নবীজি সেদিন প্রথম কথা বলেছিলেন যে আমার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে এসেছে। এই কথা শুনে আমি কান্না করে দিয়েছিলাম। আমার কান্না দেখে নবীজির হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে। নবীজি বরদাস্ত করতে পারেন নাই। তিনি আবার বললেন, ফাতেমা, চিন্তা করো না, আমার মৃত্যুর পরে আমার সাথে আমার সবচেয়ে প্রিয় মানুষটা সর্বপ্রথম সাক্ষাৎ করবে, আর সেই লোকটা হইলে তুমি হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি মহব্বত করতেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের শরীরের টুকরা বানায়া দিছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ করলেন যে না, সে এমন কিছু কথা বলেছে, এমন কিছু কাজ করেছে যেই কাজের উপর আমি সন্তুষ্ট হতে পারি নাই, যেই কথা আমার মনোপুত হয় নাই। এই জন্য আমি আমার স্বামীর ঘর থেকে আমি আমার বাবার বাড়িতে চলে আসছি। দুজাহানের বাদশা সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে ফাতেমা, তোমাকে আমি অনেক ভালোবাসি সেটা সত্য, কিন্তু জেনে রেখো বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে একজন মহিলার জন্য তার স্বামীর হুকুম মানা হলো সবচেয়ে বড় দায়িত্ব। সবচেয়ে বড় দায়িত্ব হলো স্বামীর হুকুম পালন করা। তখন মা বাবার চেয়েও হুকুম পালন করা বেশি জিম্মাদারি হয়ে যায় স্বামীর। এই জন্যই আল্লাহ নবীজি ফরমান, কোন মানুষকে সেজদা করার অনুমতি নাই। যদি সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি মা বোনদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। সুবহানাল্লাহ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা একটা নিদর্শন ছিল। এরকম আরো দুই চারটা নিদর্শন আছে, বলবো আপনাদের কাছে। কষ্ট লাগলে বাদ দিয়ে দিই, রাত হয়ে গেছে এই জন্য আমিও তবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু বলে দিচ্ছি। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুর রুইয়ার মধ্যে আল্লাহর নবীজির এইরকম একটা মেরাজের একটা ঘটনা আল্লাহর নবীজি ফরমান। আল্লাহর নবীজি ফরমান, আতানিল লাইলাতা আতিয়ানে। আল্লাহর নবীজি ফরমান, দুইজন ফেরেশতা এসে আমাকে উঠায় নিল, আর উঠায় নিয়ে আমাকে নিয়ে সফর করতে লাগলো। সফরের এক পর্যায়ে গিয়া দেখলাম এক ব্যক্তি কাত হয়ে শুয়ে রয়েছে।
আর ওই ব্যক্তির মাথার মধ্যে আরেকজন ব্যক্তি বড় পাথর নিয়ে আঘাত করতেছি। এত বড় পাথর, এই পাথরটা দিয়া যখন তার মাথার মধ্যে আঘাত করে মুহূর্তের মধ্যেই ওই সুন্দর এরকম সুন্দর দেহের মানুষের তার মাথাটা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার মগজটা ছিটকে এদিক সেদিক ছড়ায় ছিটায় পড়ে যায়। আবার যখন এই পাথরটাকে যখন ওই ফেরেশতা গিয়ে আযাবের ফেরেশতা আনতে যায়, ও আনতে আনতে দেখা যায় যে যেই ব্যক্তির মাথার মধ্যে আঘাত করছিল এরকম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, এই মাথাটা আবার ঠিক হয়ে গেছে, আবার তার মধ্যে মাথার মধ্যে এইভাবে আঘাত করছে, এই আঘাত চলতেছে। আল্লাহ নবীজি ফরমান, হে আমার ফেরেশতা সাহাবী, হে আমার দুই সাথী ফেরেশতা, এই ব্যক্তিকে এত কঠিন আযাব দেওয়া হইতেছে, এই ব্যক্তির পরিচয় কি? ওই দুই ফেরেশতা সাহাবী বলতে লাগলেন, ইনতালিক, পরিচয় পরে বলতেছি, আগে এখন চলুন আরো কয়েকটা নিদর্শন দেখতে হবে। আল্লাহ নবীজি আরেকটু সফর করলেন, আরেকটু দূরে যাওয়ার পরে দেখেন এক ব্যক্তি চিত হয়ে শুয়ে রয়েছে, আর আরেকজন ব্যক্তি লোহার আঁচড়া নিয়ে তার চেহারার মধ্যে আঘাত করতেছে। একবার বাম দিকে ওই লোহার আঁচড়া দিয়ে এমন ভাবে আঘাত করে ওই বাম দিকটা ক্ষত বিক্ষত হয়ে যায়, আবার ডান দিকে আঘাত করে, ডান দিকে যখন আঘাত করে তখন ডান পাশটাও ক্ষত বিক্ষত হয়ে যায়, চোখ উপড়ে ফেলতেছে, নাক উপড়ে ফেলতেছে, চেহারার মধ্যে এইভাবে আযাব তার চলমান। আল্লাহ নবীজি বললেন, হে আমার সাহাবী ফেরেশতা, এই যে ব্যক্তিকে তার আযাব তো বড় বিভৎস, তাকে এইভাবে ক্ষত বিক্ষত করে ফেলা হচ্ছে, রক্তাক্ত করে ফেলা হচ্ছে, চোখ উপড়ে ফেলা হচ্ছে, নাক উপড়ে ফেলা হচ্ছে, তাকে কেন এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে একটু বলো না। ওই দুই সাহাবী ফেরেশতা বললেন, ইনতালিক ইনতালিক, বলবো, আর একটু সামনে যান। আল্লাহ নবীজি গেলেন, এবার গিয়া দেখেন একটা বিরাট বড় আগুনের গুহা। আল্লাহ নবীজি দেখেই তার পিলে চমকে উঠল, দূর থেকে এই গুহাটার মধ্যে আগুন জ্বলতেছে। নবীজি বুঝলেন, আল্লাহ নবীজি তার সেই নবুয়তি চোখ দিয়া ওই গুহার মধ্যে একটু তাকাইলেন, তাকানোর পরে দেখলেন যে এই গুহার মধ্যে কিছু মানুষ বিবস্ত্র, কিছু মানুষ নারী পুরুষ বিবস্ত্র অবস্থায় আগুনের মধ্যে জ্বলতেছে। আর একটু পরে পরে ওই আগুনের গুহার মধ্যে নিচ থেকে আরেকটা আগুনের কুণ্ডলী উঠে, এমন ভাবে সেই কুণ্ডলীটা উঠতেছে, এই আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে লোকগুলি আরো চিৎকার চেঁচামেচি বাড়ায় দিচ্ছে। বিরাট বড় আগুনের গুহা, আর এই আগুনের গুহার মধ্যে এই আযাব চলতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবীজি ফরমান, হে আমার সাহাবী, হে আমার সাহাবী ফেরেশতা, এদের পরিচয় কি? আল্লাহ নবীজি ফরমান, এই কথা যখন বলছেন, আল্লাহ নবীজির দিলের মধ্যে তো উম্মতের জন্য ভালোবাসা, এদেরকে যে জাহান্নামের কঠিন শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবীজি বুঝতে পারছেন, কিন্তু কোন আমলের কারণে, কোন বদ আমলের কারণে, কোন গুনাহের কারণে এই শাস্তি দিচ্ছে আল্লাহ নবীজি সেটা জানবার জন্য বারবার প্রশ্ন করতেছেন। কেন? যে নবীজি তার উম্মতকে সেই গুনাহ সম্পর্কে সতর্ক করে দিবেন, আর উম্মত যেন এই গুনাহ থেকে বাঁচে, এবং গুনাহ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নাম থেকেও যেন বাঁচতে পারে। কথা ঠিক কিনা? আপনাদেরও কি জানার দরকার আছে না? কি কর না, শুধু নবীজিরই জানার দরকার ছিল? আরে নবীজির কি কোনো গুনাহ ছিল? তাইলে নবীজি তো আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বানায় দিয়েছেন। নবীজি এবং সকল নবী রাসূলগণ নিষ্পাপ মাসুম, এবং সাহাবায়ে কেরাম তারা হইলেন মাহফুজ। এই বিশ্বাস যারা রাখে না তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের গণ্ডি থেকে বাইর হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? যারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মনে করে না, সত্যের মাপকাঠি মনে করে না, তারা যত বড় ইসলামের নামই নেক না কেন, তারা ইসলামের ধারে কাছেও নাই। ইসলামের নাম নিয়ে তারা ইসলামের যে শিকড়টা রয়েছে, গাছ রয়েছে, সেই গাছের শিকড় কাটতে দেওয়ার ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত। এটা আমার কথা নয়, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল বুজুর্গানে দ্বীনের কথা, যে নবী রাসূলের সাহাবায়ে কেরাম এত বড় সম্মানী মানুষ, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে দ্বীন ইসলামকে হেফাজত করছেন। তাদের আমলের সাথে আমল মিলায়া তোমরাও আমল করো, তাহলে আল্লাহ নবীজি ফরমান, আমার উম্মতি তোমরা যদি আমার সাহাবীদের আমলের সাথে মিলায়া তোমরাও যদি আমল করো, তাহলে তোমরাও নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আসহাবি কান্নুজুম,
আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবীজি এক হাদিসের মধ্যে ফরমান, লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মতিরা, আমার সাহাবে কেরামের পিছনে পড়ে যেও না। আমার সাহাবীরা এত সম্মানিত, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নির্বাচিত করেছেন, আমার জন্য আমার সাহাবীদেরকেও নির্বাচন করে দিয়েছিলেন। সুতরাং তাদের যে কাউকে তুমি মডেল বানাইবা, তোমার জন্য নাজাতের রাস্তা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীজি তো সাহাবে কেরামই মাহফুজ, আর আল্লাহর নবীজি হইলেন মাসুম। তার তো এত বেশি প্রয়োজন নাই, প্রয়োজন তো আমাদেরই বেশি, কারণ আমরা গুনাহগার। কথা ঠিক কিনা? কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা মানুষই গুনাহ করে, তবে মানুষের মধ্যে গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক না। তবে মানুষের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহের পরে তওবা করে ফেলে। এই জন্যে আমরা গুনাহ করি, সেই হিসাবে আমাদেরকেই তো কি কারণে জাহান্নামের এই কঠিন শাস্তি হইতেছে সেটা জানা বেশি দরকার, ঠিক নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাদের পরিচয় বলো। মতিগঞ্জের ভাইয়েরা, আমি নুসরাতুল্লাহ নিজের বানানো কোনো ঘটনা আপনাদের সামনে বলতেছি না, বরং বুখারী শরীফ জিলদে সানি ২য় খণ্ডের কিতাবুর রুয়া স্বপ্নের অধ্যায়ের শেষ হাদিসটা আপনাদের সামনে আমি পেশ করতেছি। আল্লাহর নবীজি যখন তাদের পরিচয় জিজ্ঞাসা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে ওই দুই সাহাবী ফেরেশতা বলতে লাগলেন, আম্মার রাজুলুল আউয়াল আল্লাযী আতাইতা আলাইহি, আর সেই প্রথম ব্যক্তি যার কাছে আপনি গিয়েছিলেন, ইউসলাগু রাসুহু বিল হাজার, বিরাট বড় পাথর দিয়া যার মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, আঘাত করা হচ্ছিল, ওই ব্যক্তির পরিচয় হইল ফাইন্নাহুর রাজুল ইয়াখুযুল কুরআনা ফায়ারফুদুহু। এই ব্যক্তির পরিচয় হইল সেই ব্যক্তি কোরআন গ্রহণ করে কোরআনকে আবার ছেড়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ কইতেন না? একটু জোরে সোরে কইন না নাউজুবিল্লাহ। কোরআন ধইরা কোরআন ছেড়ে দেওয়া ভালো কাম। কোরআন ধরার মানে হইল কোরআনের এলেম হাসিল করছিল, কোরআনের হাফেজ হয়েছিল, কোরআনের বিধান জেনেছিল, কোরআনের বিধান জানার পরেও, হালাল হারাম জানার পরেও কোরআনকে সে আঁকড়ে ধরে নাই, হারামের পথে সে চলছে। কোরআন পাওয়ার পরেও কোরআন সে মানে নাই, এই জন্য আল্লাহ তাকে এত কঠিন শাস্তি দিতেছে। তার আরেকটা পরিচয়, বদগুণ কি ছিল? ফাইন্নাহু ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফাইন্নাহু ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। সে ফজরের নামাজ কাজা করত, মাত্র একখান নামাজ কাজা করার কারণে আল্লাহ তাআলা তাকে আযাবের ফেরেশতা দিয়া তাকে এরকম ভাবে আযাব দিতেছেন যে বিরাট বড় পাথর দিয়া তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। একবার আঘাত করে আবার যখন পাথরটা আনতে যায় তার মাথাটা ঠিক হয়ে যায়, আবার যখন মাথাটা ঠিক হয়ে যায় আযাবের ফেরেশতা বিরাট বড় পাথর দিয়ে আবার তার মাথার মধ্যে আঘাত করি। কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে আঁকড়ে ধরে না, তারা কাল কিয়ামতের দিন অন্ধ হয়ে যাবে। কাল কিয়ামতের দিন কি হয়ে যাব? অন্ধ হয়ে যাবে। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বিশেষভাবে আমরা যারা কোরআন এবং হাদিসের ইলম হাসিল করতেছি, আর আম ভাবে সকল মুসলমান, কেন? কারণ আমরাও কোরআনের দুই একটা সূরা কি জানি না, যে একবারে জানি না সেও তো সূরা ফাতিহা জানি, কয়েকটা সূরা জানি। সুতরাং আমরা কোরআনের কিছু বিধিবিধান জানি। এগুলি জানার পরেও যদি আমরা কোরআনকে সম্মান করে আঁকড়ে ধরে রাখতে না পারি, তাহলে এই আযাব গজব যে কারো হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার কোরআনও সেই সাক্ষী দিচ্ছেন। আল্লাহ তাআলা ফরমান, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ضنكا ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাহর কিছু বান্দাকে কোরআন দেওয়া হয়েছে, তারা কোরআন পেয়েছিল, কোরআনের সম্পদ তারা পেয়েছিল, দুনিয়ার মধ্যে কোরআনের হাফেজ হয়েছিল, কোরআনের আলেম হয়েছিল, কোরআনের ফিকহ, কোরআনের মাসআলা মাসাইল জানবার মতন শক্তি তাদেরকে দেওয়া হয়েছিল। এরকম সম্পদ পাওয়ার পরও যে ব্যক্তি কোরআনের কে ছেড়ে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে অন্ধ হিসাবে কিয়ামতের ময়দানে তুলবি। ওই ব্যক্তি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا, হে পরওয়ারদিগার আলম, আজকে আমার কি হলো? আমি কিয়ামতের ময়দানে উপস্থিত, আমার তো দুনিয়ার মধ্যে চক্ষু ছিল, আজকে কেন আমি আমার চক্ষু দিয়া কিছু দেখতেছি না? আল্লাহ তাআলা তখন বলবেন, হ্যাঁ, তোমাকে আমি কোরআন দিয়েছিলাম দেখবার জন্য, কোরআন দিয়েছিলাম আঁকড়ে ধরে রাখবার জন্য। এই কোরআন পাওয়ার পরেও তুমি কোরআনকে আঁকড়ে ধরো নাই। কোরআনকে পাওয়ার পরেও তুমি যেহেতু কোরআনকে তুমি তোমার সম্পদ হিসেবে আঁকড়ে ধরে রাখো নাই, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনও, তুমি কোরআন ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেলাম, ছেড়ে দিছো, আমিও তোমার ছেড়ে দিছি। কোরআনকে তুমি ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেছি। আগে তোমাকে আমি দিছিলাম চক্ষু, এখন আর তোমার চক্ষু নাই। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদেরকে এই কোরআনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি কাজা করলে যদি এত বড় কঠিন শাস্তি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ কাজা করলে আরো কম শাস্তি হবে। আরে কি তা কথা কই না দেখি, আমার কথা বুঝতেছেন না? এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি এত কঠিন শাস্তি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ করলে তো আরো বেশি আযাব হবে। এর মধ্যে কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। এর ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্যে আল্লাহর নবীজি জিন্দেগীর শেষ সময়েও যখন আর কয়েক মুহূর্ত কাল পরে নবীজি দুনিয়ার থেকে যখন বিদায় নিবেন, এইরকম অন্তিম সময়ের মধ্যে উম্মতীদেরকে লক্ষ্য করে বলে গেছেন, আসসালাম, হে আমার উম্মতীরা, একটা কথা মনে রাখবা, দুনিয়ার থেকে চলে যাচ্ছি, একটা কথা মনে রাখবা, নামাজের ব্যাপারে কোনো গাফলতি করো না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একজন ইহুদি আঘাত করে তার পেটের নারী বুড়িটা বের করে ফেললো। হযরতে ওমরের সেই নারী বুড়িটাকে চাদর দিয়ে পেঁচায় রাখা হলো। আর এই অবস্থার মধ্যেই যখন নামাজের সময় হয়ে যেত, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ থেকে হুশ হয়ে যাইতেন। আর তিনি বলতে থাকতেন, হে আব্দুল্লাহ, হে আমার ছেলে আব্দুল্লাহ, আসো, আমাকে কোনো মতন নামাজের মধ্যে দাঁড় করায় দাও, কারণ নামাজ এত দামি জিনিস, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতব হিসাবে দিবেন নামাজি। আমাকে নামাজে দাঁড় করায় দাও, আমার আগে নামাজে দাঁড় করায় দাও। আমি যতক্ষণ পর্যন্ত হুশে আছি, আমার নারী ভুরির কি হইল না হইল সেটা ভিন্ন কথা, কত কষ্ট হইতেছে না হইতেছে সেটা ভিন্ন কথা, আমি আমার আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতেই হবে। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আর অল্প সময় 2টা নিদর্শন বলবো, এরপরে বিদায় নিব। আল্লাহর নবীজি সফর করছেন, প্রথম ব্যক্তির পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহর নবীজি সফর করার পরে আরেকটু যাওয়ার পরে গিয়া দেখছিলেন এক ব্যক্তি চিত হয়ে শুয়ে রয়েছে, আর তাকে লোহার আচরা দিয়া কি করা হইতেছিল? আঘাত করা হইতেছিল। বুঝলে গেছেন? হ্যাঁ, বলছেন না তো? লোহার আচরা দিয়া তার এক পাশে আঘাত করা হয়, আর চোখ, মুখ, নাক সবকিছু উপরে ফেলা হচ্ছে। বারবার একবার আঘাত করে আরেকবার যখন আঘাত করবে, তার আগেই চেহারাটা ঠিক হয়ে যায়, আবার আঘাত করে ক্ষত বিক্ষত করা হয়। এইভাবে তার আযাব চলতেছে। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করেছিলেন, এই ব্যক্তির পরিচয়টাও জানিয়ে দাও। ওই 2 সাহাবী ফেরেশতা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাইন্নাহু আর-রাজুল ইয়াগদু মিন বাইতিহি ইয়াকদিবু কিযবাতান তাবলুগুল আফাক। এই ব্যক্তির বড় পরিচয় হইল, এই ব্যক্তি সকালবেলা ঘর থেকে বাইর হইতো, আর এমন ভাবে সুন্দরভাবে সাজায়া একটা মিথ্যা কথা ছড়ায়া দিত, এই কথাটা দুনিয়ার মানুষকে পেরেশান করে ফেলতো।
একটা মিথ্যা কথা এমন ভাবে সাজায়া দিত, এই সাজানো কথাটা তাবলুগুল আফাক ও দুনিয়ার এই প্রান্ত থেকে অপর প্রান্ত ও সব জায়গার মধ্যে ছড়ায়া পড়ত। আর এইভাবে সেই মিথ্যার বাণিজ্য করত, মিথ্যার বেশ্যাতি সাজায়া মানুষকে পেরেশান করত। এই জন্য আল্লাহ তাআলা তার মুখটাকে ক্ষত বিক্ষত করছেন, চেহারা ক্ষত বিক্ষত করছেন, চোখ ক্ষত বিক্ষত করে দিচ্ছেন। কেন? তুই বেটা তোর মেজাজটার, তোর যে একটা বিবেক আল্লাহ দিছিল, তুই বিবেকটারে কাজে লাগাস। আজকাল আমাদের সমাজের মধ্যে এই রোগটা তো আগের তুলনায় আরো বাড়ছে না কমছে? আরো বাড়ছে। ওই যে একখানা আছে না, আসেনি, এটা দিয়ে একটা কথা বানায়া দেয়। এখন নতুন করে বাইরে হইছে এআই ভিডিও, একজন মানুষ বসে রইছে আর সাজায় দিছে, আরেক দেখা গেছে যে ল্যাংটা ছবি বানাই লিছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আসেনি? আমরা থেকে আরো ভালো আপনারা জানেন, এই জন্য কথা যদি জান না থাকেন একটু হানা কোয়েন। যেই বেটা এরকম ভাবে মিথ্যার এরকম ভাবে আশ্রয় নিয়া কোন মানুষের ইজ্জতের উপর হামলা করব, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মতিগঞ্জের ভাইরা, আপনারা বলুন এই ব্যক্তি কি কাল কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে? কিছুতেই বাঁচতে পারবে। শুধু তাই নয়, আরো কি কি করে জানেন? আমার কাছে খবর আছে, আমার কাছে খবর আছে, মুসলমান সতী সাধ্বী নারীদের ব্যাপারে এরা বিভিন্ন কথা সমাজের মধ্যে ছড়ায়া দেয়। আর ছড়াইবার আগে কিছু বদমাইশ এমন আছে, তারা বলে এই আমার কথার মধ্যে সাড়া দিবি, আমি তোকে ভালোবাসি, আমার প্রেমের ডাকে যদি সাড়া না দেস, আমার কুপ্রস্তাবে যদি রাজি না হস, এমন ভাবে তোর বদনাম ছড়াইয়া দিব, সমাজের মধ্যে আর মুখ দেখাইতে পারবি না। আছে কিনা এরকম কথা? আমি আপনাদেরকে শুধু বলতে চাই, যে সমস্ত কুলাঙ্গাররা মুসলমানদের ঘরে হওয়ার পরও এই ধরনের অপরাধে জড়িত, আসো নবীজির এই হাদিস শুনে যাও আর তওবা করো। আজকে তওবা করলে কালকে হয়তো আল্লাহ তাআলা তোমাকে এই ধরনের আযাব গজব থেকে বাঁচায় দিতে পারেন। কথা ঠিক কিনা বলে? আর খুদা না খাস্তা, এই সত্য জানার পরেও, এই সত্য তোমাদের সামনে উন্মোচন হওয়ার পরেও, তারপরেও যদি মিথ্যার বেচাতি সাজায়া, যদি মিথ্যার আশ্রয় নিয়ে কত সতী সাধ্বী নারীর পিছনে লেগে যাও, কোন মানুষের ইজ্জত হরণের মধ্যে যদি লেগে যাও, সাবধান সাবধান, বাঁচতে পারবা না। আল্লাহর নবীজির হাদিস সাক্ষী। বুখারী শরীফ এমন একটি গ্রন্থ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, ও কুরআন শরীফের পরেই সবচেয়ে বড় মাকাম হইল বুখারী শরীফ। কথা ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওই যে আগুনের গুহা, যে আগুনের গুহার মধ্যে বিবস্ত্র অবস্থায় কিছু নারী পুরুষকে আগুনের মধ্যে জ্বালানো হইতেছিল, ওই সমস্ত বিবস্ত্র ল্যাংটা নারী পুরুষের পরিচয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে আল্লাহর নবীজিকে সেই দুই সাহাবী ফেরেশতা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পরিচয় আপনি জিজ্ঞাসা করেছেন, তাদের পরিচয় কি বলবো? ফা ইন্নাহুমুজ জুনাত ওয়াজ জাওয়ানি, তাদের বড় পরিচয় হইল ও তারা দুনিয়ার মধ্যে বিবাহ ছাড়া, আল্লাহর নির্ধারিত নিয়ম ছাড়া তারা জিনা এবং ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছিল। জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহর নির্ধারিত পন্থায় আল্লাহ তাআলা শরীয়ত সম্মতভাবে যেই পন্থা বানতেছেন বিবাহ শাদী, ঠিক কিনা? বিবাহ শাদী ছাড়া যে যত নামই দেখ, যতগুলি করবে সবগুলি হলো জিনা, সবগুলি ব্যভিচার। এটার নাম একটার পরকীয়া হইতে পারে, একটার নাম প্রেম দিতে পারে, একটার নাম ভালোবাসা দিতে পারে। যত ভালো নামই দেখ না কেন, বিবাহ বহির্ভূত ছাড়া, আল্লাহর নাম নেওয়া বিবি ছাড়া কোনো ব্যক্তি যদি অন্য কোনো বেগানা নারীকে ভোগ করে, এটা কোনোভাবেই ইসলাম গ্রহণ করে না। এই ধরনের জিনা ব্যভিচারের শাস্তি আল্লাহ অবশ্যই দিবেন। কথা ঠিক কিনা? এই জন্য তওবা করে নিতে হবে, তওবা করে নিতে হবে। সাহাবায়ে কেরাম কত কঠিন ভাবে, হযরতে মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেছেন ইসলামের প্রথম যুগে, এরকম ইয়া রাসূলুল্লাহ গুনাহ হয়ে গেছে, নবীজির কাছে গেছেন। আসলে নিয়ম হইল, যদি কারো গুনাহ হয়ে যায় আর সেটা যদি গোপন থাকে, নিয়ম হইল এটাকে গোপনই রাখা, আল্লাহর কাছে মাফ চাওয়া, ঠিক কিনা? এই নিয়মটা মনে রাখতে হবে। মানুষের কাছে বইলা বেড়ানো ঠিক না। অনেক আছে দেখবেন, চুরি তো চুরি, সিনাজুরি করে, আসেনি? হ্যাঁ, জানোস আমি কি করছি? অমুকরে পায়া রাস্তার মধ্যে ঠাস করে দিলা থাপ্পড় মেরে দিছে, বুঝছিনি?
এই বেটা তুই যে একটা ঠাস করে থাপ্পড় মারছ তুই, আবার যে আরেকজনের কাছে কইছ, কোয়ার দ্বারা তো এই ব্যক্তিকেও তুই সাক্ষী বানায় দিলি, কথা ঠিক কিনা? কাল কিয়ামতের দিন এই ব্যক্তিও তো বলবে, আল্লাহ তাআলা তাকে দাঁড় করায় দিব, এই তোমার কাছে কেউ মুখে বলছিল না অন্যায় ভাবে অন্য কাউকে সে থাপ্পড় মেরেছিল? তখন সেই ব্যক্তিও এই সাক্ষ্য দিতে বাধ্য থাকবে, কথা ঠিক নেই? এই জন্য গুনাহ হয়ে গেলে গুনাহ প্রকাশ করতে নাই, আল্লাহর কাছে মাফ চাওয়া। কিন্তু সাহাবায়ে কেরাম তো ইসলামের প্রথম যুগে ছিলেন, এই নিয়ম জানবার আগের ঘটনা। তখন কোন সাহাবী নিজেদের দোষ আল্লাহর নবীজির কাছে পেশ করছেন। কেন পেশ করছেন? তওবা করবার জন্য। আল্লাহর কাছে গিয়ে কোনো আল্লাহর আদালতে ধরা খাইতে চাই না, আল্লাহর আযাবের সম্মুখীন হইতে চাই না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। যদি মাফি নিতে হয় দুনিয়ার থেকেই পরিষ্কার হয়ে আছে না? আল্লাহর কিছু বান্দা এই জন্য শেষটা দুইটা কান্দে, আল্লাহ গুনাহ হয়ে গেছে নিশ্চিত জানি, नफ्स शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह, नफ्स शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह, ऐ मेरे मौला मेरे मदद कर चाहता हूँ मैं तेरे पनाह। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে হাত তুলি, পরওয়ারদিগার আলম নফস এবং শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে গেছে। আল্লাহ গো, দুনিয়ার জিন্দগির পরে আরেকটা জিন্দগি আসবে, ওই আখিরাতের মধ্যে তোমার যে শাস্তি আছে সেই শাস্তি ভোগ করবার মতন শক্তি আমাদের নাই, ঠিক নেই? আরে আখিরাতের শাস্তি ভোগ করবার কোন শক্তি কারো আছে? নাই। এই জন্য দুনিয়ার থেকেই পাক সাফ হয়ে যেতে হবে, আল্লাহর দরবারে মুক্তি নিয়ে যেতে হবে। এভাবে যারা যাইতে পারবো তাদের জন্য দুনিয়াটা কামিয়াব। পক্ষান্তরে যারা দুনিয়া থেকে পাক সাফ হয়ে যাইতে পারবে না তাদের জন্য বড় কঠিন অবস্থা। একটা হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিস, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু। ও যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাআলাও তাকে সাক্ষাৎ দিতে পছন্দ করেন, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে না ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনও সাক্ষাৎ দিতে পছন্দ করেন না। প্রশ্ন হইল, কারা আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে না আর কারা আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে? যাদের আমল ভালো ও তাদের মৃত্যু যখন চলে আসে, তখন মৃত্যু আসার সময়ই আল্লাহ তাআলা তার মৃত্যুর পরবর্তী জিন্দেগিটা দেখায় দেন। সে যখন দেখেন যে তার এইরকম তার পরবর্তী জিন্দেগিটা অত্যন্ত সুন্দর, তার জন্য জান্নাত রেডি, তার জন্য হুর পরি ইস্তেকবাল করবার জন্য রেডি, সে তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমাকে দুনিয়ার এই জিন্দেগিটা শেষ করে তোমার কাছে নিয়ে আসো। মান আহাব্বা লিকা আল্লাহ, সে তখন চায় যে আল্লাহ তোমার সাক্ষাৎ চাই, তোমার দিদার চাই। এই ব্যক্তি আখিরাতের জিন্দেগির জন্য উদ্গ্রীব থাকে, আখিরাতের মধ্যে যাওয়ার জন্য সে তখন বেকুল হয়ে থাকে। আখিরাতের জিন্দেগির বেকুলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে সাক্ষাৎ দেওয়ার জন্য সন্তুষ্টি প্রকাশ করি। পক্ষান্তরে কিছু মানুষ যারা দুনিয়ার মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের কারণে বেঈমানির কারণে মৃত্যুর সময় যখন আসে, এই লোকগুলিকে তখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তার পরবর্তী জিন্দেগি জাহান্নামের যেই শাস্তি, সেই শাস্তি তার ঠিকানা তাকে দেখায় দেওয়া হয়। আর এই ব্যক্তি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে থাকে। এই কথা আমার বানানো কথা না, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফরমান, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন ক্বালা রাব্বিরজিউন। এই গুনাহগারদের মৃত্যু যখন চলে আসবে, এই গুনাহগাররা বেঈমানরা তাদের মৃত্যুর পরবর্তী জিন্দেগির ওই বাসস্থান জাহান্নামকে দেখে ভয়ে হতবিহ্বল হয়ে যাবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে, রাব্বিরজিউন রাব্বিরজিউন, হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার ফিরিয়ে দে। এইভাবে তারা চিৎকার করতে থাকে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের কথাই বলছেন, وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا
نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বান্দা, গুনাহগার বান্দা, বেঈমান বান্দা চিৎকার করতে থাকবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে যাওয়ার সুযোগ করে দিন। দুনিয়ার মধ্যে যদি এবার যেতে পারি, খানা খাদ্য ভুলে যাব, ব্যবসা বাণিজ্য ভুলে যাব, সব কিছু ছেড়ে দিব। আল্লাহ গো, ভুলবো না তো শুধু কেবলমাত্র তোমাকে ভুলবো না, আখিরাতের সম্পদ গ্রহণ করতে ভুলবো না। তখন তারা কান্নাকাটি করবে, কিন্তু এই কান্নাকাটি করার দ্বারা তাদের কোনো লাভ হবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে মেয়ারাজ, এই মেয়ারাজটা ছিল আল্লাহর নবীজির একটা বিরাট বড় মুজিজা। আল্লাহর নবীজির এই নবুয়তকে এর মাধ্যমে শক্তিশালী করা হয়েছে। আর এই মেয়ারাজের মধ্যে এইরকম অনেকগুলি নিদর্শন দেখানো হয়েছে। কেন? যেন এই নিদর্শনগুলির মাধ্যমে আমি আপনি যেন ওই জাহান্নামীদেরকে কি শাস্তি দেওয়া হয়েছে, কি কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, সেগুলি যেন জানতে পারি। আর এগুলি জানার মাধ্যমে আমরা আপনার যেন জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারি। কথা বুঝতে পারছেন? এই জন্যে এই শেষ পর্যায়ে এসে আমাদেরকে তওবা করতে হবে। রাজি আছেনি? হ্যাঁ, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদেরকে এখন তওবা করতে হবে। কারণ দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ তওবা করে নেয়, আল্লাহ তাআলা এই তওবাটা এত সুন্দর করে দিয়েছেন যে তওবা করলে আল্লাহ তাআলা গুনাহটাকে তো মাফ করেনি না, শুধু গুনাহ মাফ করে গুনার জায়গায় আবার নেক আমল দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য একটু তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم.